একদিকে বিজেপি আর একদিকে বাংলাদেশ ও তিস্তা, এই তিন বিষয় নিয়ে এখন দড়ি টানাটানি চলছে। বিজেপি এখন বঙ্গের মসনদে বহুদিনের তিস্তা প্রকল্প নিয়ে এবার কি বরফ গলতে পারে, এটা এখন লাখ টাকার প্রশ্ন বাংলাদেশে। পাশাপাশি উঠে আসছে পুশব্যাক বা পুশিং এর প্রসঙ্গ। রাজনীতির কারবারিদের মতে এবার বঙ্গে পদ্মের সরকার পুশব্যাক ইস্যু জোর দিয়ে দেখবে। এর মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘাড় ধরে বাংলাদেশে পাঠাবে বিজেপি সরকার। আর এখানেই কি ভয় পাচ্ছে বাংলাদেশ? সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, সীমান্তে পুশিনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ সরকার। তিনি বলেন, বাংলাদেশ পুশিনের বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছে না। এর সঙ্গে উঠে আসছে অনুপ্রবেশের বিষয়টি। দীর্ঘদিন ধরে বাংলা সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকার অভিযোগ তুলে আসছে বিজেপি। এই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে এবং ভোটার তালিকা সংশোধন করতে চালু করা হয়েছিল এসআইআর। ভোটার তালিকায় এই বিশেষ সংশোধনের ফলে এবার বাংলায় বহু ভোটারে ভোটারের নাম কাছে চলেছে বলেও জানা গিয়েছে। আর স্বভাবতই বিজেপি এবার চাইছে যে এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠাতে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠালে ওপারের সরকারকেও নাগরিকত্ব প্রমাণ করতে হবে। বাংলাদেশের ডামাডোলের বাজারে এই কাজ অত্যন্ত সময় সাপেক্ষ তা বলাই যায়। বাংলার সীমান্তে ভারতের একদিকে রয়েছে জামায়াতের ঘাঁটি, আর একদিকে এবার ভোটে জিতে নিজেদের পাল্লা ভারী করল পদ্ম সরকার। তার মানে সীমান্তে ওপারে জামায়াত ইসলামী যদি বারবারন্ত দেখায় তাহলে জবাব দিতে দেরি করবে না বিএসএফ। সেই সঙ্গে সীমান্তে চোরাপথে ভারতে আসাও বন্ধ করবে ভারত। কিন্তু ভারতকে ভাবাচ্ছে যে সীমান্তের দুর্গম এলাকাগুলিও এর সঙ্গে উঠে আসছে তিস্তা চুক্তি। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে আগামী দিনে বাধা থাকছে না বলে মনে করছে বাংলাদেশ সরকার। সূত্রে খবর, বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের শীর্ষ কর্তারা মনে করছেন যে বাংলা জয়ের পর মোদী সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই করবে। তিস্তা নিয়ে রাজ্য কেন্দ্রের মতভেদের শুরু যেখানে 2011 সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে, যেখানে স্থল সীমান্ত চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হবার পাশাপাশি তিস্তা চুক্তিও সই হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়ে বলে দেয় রাজ্যকে অন্ধকারে রেখেই কেন্দ্র জলের ভাগ ঠিক করেছিল। এক্ষেত্রে রাজ্যের দাবি ছিল দিল্লির কথা মতো জল বাংলাদেশকে দিতে হলে উত্তরবঙ্গই শুকিয়ে যাবে। তখন তাই স্থল সীমান্ত চুক্তি এগোলেও তিস্তা চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। সম্প্রতি তিস্তা জল চুক্তি নিয়ে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। কিছুদিন আগে চীন সফরে যান বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। আর সেখানে তিস্তা জল চুক্তি নিয়ে বেজিং এর পায়ে পড়বেন, এটাই তো স্বাভাবিক। এই নিয়ে বেজিং এর সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এই নিয়ে বৈঠকও করেন। আর এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। তিস্তা চুক্তি নিয়ে বিজেপির কি অবস্থান হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তিস্তার জল চুক্তি নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে গেলে বিজেপিকে উত্তরবঙ্গের মন রেখেই তা করতে হবে। তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের রাজনীতির গতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।